আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের 2 ঈদ সম্পর্কিত যে অধ্যায়টি রয়েছে সে অধ্যায়ের সূচিপত্র নিয়ে আলোচনা করব। আমরা যে কিতাব থেকে আলোচনা করছি এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত বুখারী শরীফ হাদিস গ্রন্থ সিয়াসিত্তা কিতাবের প্রথম যে গ্রন্থটি সেই গ্রন্থটি। এই গ্রন্থের মোট 7553টি হাদিস রয়েছে। এখন আমরা আলোচনা করব 2 ঈদ নিয়ে। 2 ঈদে এত সুন্দর পোশাক পরা, ঈদের দিনে বর্ষা ও ঢালের খেলা, 206 পৃষ্ঠায় এটি আলোচনা করা হয়েছে। মুসলমানদের প্রতি উভয় ঈদের রীতিনীতি, ঈদুল ফিতরের দিন বের হওয়ার আগে আহার করা, কুরবানির দিন আহার করা, মিম্বারে না নিয়ে ঈদগাহে গমন, পায়ে হেঁটে সাওয়ারিতে আরোহণ করে ঈদের জামাতে যাওয়া এবং আজান ইকামত ছাড়া খুতবার পূর্বে ঈদের সালাত আদায় করা, ঈদের সালাতের পর খুতবা, ঈদের জামাতে হারাম শরীফে অস্ত্র বহন নিষিদ্ধ, ঈদের সালাতের জন্য সকাল সকাল রওনা হওয়া, তাশরিকের দিনগুলোতে আমলের ফজিলত, মিনা এর দিনগুলোতে এবং সকল আরাফায় যাওয়ার সময় তাকবীর বলা, ঈদের দিনে বর্ষা সামনে পুঁতে সালাত আদায়, ঈদের দিন ইমামের সামনে বল্লম বা বর্ষা বহন করা। এ বিষয়ে আলোচনা করা হয়েছে 216 পৃষ্ঠায়। মহিলাদের এবং ঋতুমতী মহিলাদের ঈদগাহে গমনের বিষয়েও আলোচনা করা হয়েছে 216 পৃষ্ঠায়। বালকদের ঈদগাহে গমন, ঈদের খুতবা দেওয়ার সময় মুসল্লিদের দিকে ইমামদের মুখে দাঁড়ানো, ঈদগাহে চিহ্ন রাখা, ঈদের দিন মহিলাগণের প্রতি ইমামদের উপদেশ দেওয়া, ঈদের সালাতে যাওয়ার সময় মহিলাগণ ওড়না না থাকলে, ঈদগাহে ঋতুমতী মহিলাগণ পৃথক অবস্থান, কুরবানির দিন ঈদগাহে নাহর ও জবেহ, ঈদের খুতবার সময় ইমাম ও লোকদের কথা বলা এবং খুতবার সময় ইমামের নিকট কোনো প্রশ্ন করা হলে, ঈদের দিন ফেরার সময় যে ব্যক্তি ভিন্ন পথে আসে, 222 পৃষ্ঠায় আলোচনা করা হয়েছে। কেউ ঈদের সালাত না পেলে 2 রাকাত সালাত আদায় করবে, 223 পৃষ্ঠা। ঈদের সালাতের পূর্বে ও পরে সালাত আদায় করা, 224 পৃষ্ঠা।